জীবনে ঠকার খুবই দরকার। ওই যে কথায় আছে না, ঠকবো যেখানে শিখবো সেখানে। কিন্তু একই জায়গায় বারবার ঠকা এটা কিন্তু একটা মূর্খামি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। তো কম বেশি সবাই জানেন আমি কিন্তু অনেক দিন ধরেই ভিডিও দিচ্ছি না। তো পার্সোনালি এবং কমিউনিটিতে অনেকেই জিজ্ঞাসা করেছেন। আমার ছোট্ট চ্যানেল হলেও এই চ্যানেলেও আমার অনেক অনেক ভালোবাসার আপু ভাইয়ারা আছেন, যারা আমাকে ভালোবেসে জিজ্ঞাসা করেছেন, আপু তুমি এতদিন হয় ভিডিও দিচ্ছ না কেন? তো যাই হোক, আমি কিন্তু আপুদেরকে বলেছি আমার মেয়ে অসুস্থ ছিলেন, খুব জ্বর ছিলেন। তো সবাই কিন্তু আমার মেয়ের জন্য খুব বেশি দোয়া করেছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন সুস্থতা দান করেছেন, এখন ভালো আছে। তো যাই হোক, আমি প্রত্যেকটা আপুর কাছে আমি কৃতজ্ঞ, আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আসলে এখান থেকে বোঝা যায় যে কিছু কিছু কাছের মানুষকে অনেক বেশি ভালোবেসে গেলেও তাদের থেকে কখনোই ভালোবাসা আশা করা পসিবল না। কিন্তু কিছু কিছু মানুষ আছে কিন্তু দূর থেকেও অনেক বেশি ভালোবাসতে পারে। তো যাই হোক, আমি কিন্তু সকালের নাস্তা করে কিচেন রুমের যে বা থালা বাসনগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এর ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিয়েছি। এখন কিন্তু আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আপনাদেরকে কিন্তু আমি ভিডিও রিলেটেড কিছুই কথা বলতে পারলাম না। তো যাই হোক, দুপুরে রান্নার জন্য মিষ্টি কুমড়া রান্না করছি। তো মিষ্টি কুমড়াগুলো আমার বাবার বাড়ির হয়। তো মিষ্টি কুমড়াগুলো খুবই মিষ্টি, তো খুবই টেস্টি। তো যাই হোক, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। অনেকগুলো মিষ্টি কুমড়া আনা হয়েছিল, তো প্রায় প্রত্যেক দিনে খাওয়া হচ্ছে। তো মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুবই খুবই মজা। তো যাই হোক, দুপুরে রান্না শেষ করে খুব তাড়াতাড়ি ঘরের কাজে চলে এসেছি। তো এসে শাশুড়ির রুমের বিছনার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। তো অনেক দিন হয় বিছনার চাদরটা পেরে দিয়েছিলাম, তো ভাবলাম আজকে চেঞ্জ করে দেই, একটু নোংরা হয়ে গিয়েছে। তো যাই হোক, বিছনার চাদর চেঞ্জ করে বালিশের কভার সব কিছু চেঞ্জ করে তো নতুন করে আর কি ধোয়া চাদর একটা বিছিয়ে দিলাম। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি এই পর্যন্ত এসেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি কোথায় কোনো অংশে একটুও ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তারপর আজকে কিন্তু আমার টার্গেট ছিল যে আজকে যেহেতু জুলাইয়ের 2 তারিখের ভিডিও, আজকের ভিডিওটা, তো আমি তো ভেবেছিলাম যে আমার শাশুড়ি আম্মা তো বাসায় থাকবে, তো আমার মেয়েকে তো নিয়ে থাকবে। তো আমার সারাদিনের দৈনন্দিন যেগুলো কাজ আছে সেগুলো সব কিছু সেরে আমি কিছু অতিরিক্ত কাজ করব। তো যাই হোক, এই সময়টাতে আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছে। তো আমার কিছু হাঁড়ি পাতিল ছিল যেগুলা খুব বেশি দরকার হয় না, তো সেগুলোই আমি গুছিয়ে রাখছিলাম। তো আমার এই স্ল্যাবটার উপরে অনেক কিছু জিনিসপত্র ছিল, সেগুলো খুব বেশি দরকার হয় না। তো সেই জিনিসগুলো আমি এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় রেখে দিয়েছি। আর এখানে যেগুলো জিনিস একটু একটু দরকার হয় সেগুলো এখানে রেখে দিলাম, যাতে খুব সহজে এখান থেকে পেরে নিতে পারি। তো আমার মাথায় চিন্তাধারা ছিল, আজ তো আমার শাশুড়ি বাসায় আছে, তো আমার মেয়েকে তো নিয়ে থাকবে, আমার দৈনন্দিন কাজগুলো করে আমি কিছু কিছু এলোমেলো কাজ গুছিয়ে রাখবো। তো অন্য দিন যেহেতু আমি এগুলো করতে পারি না, তো আমার শাশুড়ি আছে সেই আশায় আর কি কাজগুলো করতে ধরেছিলাম। কিন্তু কি হয় জানেন, কাজ আমাকে লুকিয়ে লুকিয়ে করতে হয়। আমাকে যদি কেউ কাজ করতে দেখে তখন বলবে কেন কাজ করতে হয়েছে, কেন কাজ করতে হয়েছে, শুধু রান্না বান্না আর বাচ্চা সামলালেই তো হয়ে যাবে। কিন্তু যখন দেখবেন একটু কাজের হেরফের হয়েছে, একটু যদি সময়ের তারতম্য হয়েছে, তখন আবার লোকের মুখে মুখে শুনবেন আমি নাকি কিছুই কাজ করি না। তো যাই হোক, আপনাদেরকে বলতে বলতে কিন্তু অনেক কিছুই বলে ফেললাম। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো বা নেক্সট ভিডিওতে আরও অনেক কিছুই বলে ফেলবো। তো যেহেতু লাইফস্টাইল ব্লগ চ্যানেল, এখানে কিন্তু আমরা অনেক কিছুই বলতে পারি, তাই না? তো লাইফস্টাইল ব্লগ চ্যানেলে অবশ্যই কিছু কিছু কথা এখানে বলা দরকার। কারণ আমরা যারা লাইফস্টাইল ব্লগ চ্যানেল খুলেছি বা ব্লগ করি, আমাদের হয়তো বা
কিছু ভুলও থাকতে পারে সাংসারিক জীবনে। আমাদের সংসারের কিছু কথা যদি আমরা এখানে শেয়ার করি, অবশ্যই অন্য কারো থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। তো যাই হোক, সেগুলো কাজ সেরে আমি কিন্তু কাপড় শুকিয়ে দিতে এসেছি। তো আমার আজকের ভিডিওটা কিন্তু খুবই অল্প সময়ের 6.5 মিনিটের একটা ভিডিও। তো আমার প্রিয় আপু ভাইয়ারা অনেকেই আছেন ভালোবেসে আমার ভিডিও দেখেন, অনেকেই আছেন সাবস্ক্রাইবও করেন। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমিও অবশ্যই আপনাদের পাশে থাকব। আর যারা সাধারণ দর্শক আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটাতে যারা ক্লিক করেছেন, অবশ্যই আপনারা একজন সাংসারিক নারী হতে হবে, কারণ সাংসারিক নারীরাই ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করে, তারাই মনোযোগ সহকারে দেখে। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর শেষের পর্যায়ে চলে এসেছি। আমার কলিজার টুকরাটাকে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখন আর কি সুস্থ আছে। অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছেন মামুনিটা কেমন আছে, আম্মুটা কেমন আছে। তো আমার সেই প্রিয় আপুদের জন্যই আর কি একটু মামুনিকে দেখানো। তো যাই হোক, আপনারা আমার আম্মুটার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সম্পূর্ণ সুস্থতা দান করে। যারা ভালোবেসে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।